কেকেআর দল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন পাথিরানা তিনি কতটা সুস্থ, মুম্বাইয়ের বিরুদ্ধে কি খেলতে পারবে, কেকেআর এর পরের ম্যাচে ওপেনিং পেয়ারে পরিবর্তন করছে, নারিন আর ফিনালেন ওপেনিং করবে, পুরো তথ্যটা আপনাদেরকে জানাবো। বরুণ চক্রবর্তী কতটা সুস্থ, তাকে কি মুম্বাই ম্যাচে নেবে, বৈভব অরোরা আরও একবার কেকেআর দলে ফিরতে পারে, এর সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আবার। তো তাছাড়া কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি, কেকেআর ফ্যান্সদের জন্য সব থেকে ভালো খবর, সুনীল নারিন আর ফিনালেন এর পরের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করতে পারে ওপেনিং। কারণ আর সময় নেই যে আজাঙ্কিয়া রাহানেকে সুযোগ দেবে আর আজাঙ্কিয়া রাহানে হেগেই যাবে ওপেনিংয়ে। প্রত্যেক ম্যাচে ওপেনিং করবে পাওয়ার প্লেতে রাহানে, আর পাওয়ার প্লেটা নষ্ট করবে। আমি রাহানের এই বছর কেকেআর এর জন্য রান সেটা আপনাদেরকে জানাচ্ছি। একটা আপনি এলএসজি ম্যাচ ছাড়লে রাহানের সমস্ত ম্যাচে ওপেনিংয়ে ফ্লপ। 6 বলে 8 ওপেনিংয়ে, 22 বলে 28 ওপেনিংয়ে, 0 রান, আবার 0 রান, 15 বলে 10 রান ওপেনিং, 36 বলে 43 ওপেনিং, 9 বলে 13 ওপেনিং, 13 বলে 19 ওপেনিং, লাস্ট ম্যাচে 14 বলে 14। একটা ওপেনার, মূলত দলের ক্যাপ্টেন, তার কাছে কি এরকম পারফরমেন্স আমরা আশা করি? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অন্য কোনো দল হলে না রাহানের সুযোগই পেত না, কেকেআর বলে সুযোগ পাচ্ছে। তো রাহানে অনেক হয়েছে, স্যার দয়া করে আর ওপেনিংয়ে আসবেন না। সুনীল নারিন এই সিজনে একটাই ম্যাচ ওপেনিং করেছিল সিএসকে এর বিরুদ্ধে, সেই ম্যাচে সুনীল নারিন তিনি করেছিলেন 17 বলে 24, 142 স্ট্রাইক রেটে রান করেছিলেন। সব থেকে বড় ফ্যাক্ট, ওই ম্যাচে সুনীল নারিন সেকেন্ড হাইয়েস্ট স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিল। মানে একটা ম্যাচে সুনীল নারিন ব্যাটিং করেছে, তাও আবার সেকেন্ড হাইয়েস্ট স্ট্রাইক রেট ওই ম্যাচে, তা সত্ত্বে নারিনকে আর সুযোগ দেওয়া হয়নি। তো এর থেকে তো একটা বোঝাই যাচ্ছে যে রাহানে ব্যাট খাউকা সেলফিশ ক্যাপ্টেন্সি করছে। কারণ রাহানে যদি আয়নায় দেখে নিজেকে জিজ্ঞেস করে আমি কি ওপেনিং করতে পারছি, আমার কি আর নিজে ওপেনিংয়ে রাখা দরকার, রাহানে মনে হয় আয়না দেখে নিজেকে জিজ্ঞেস করে না। তো আমি বলবো কেকেআর এর পরের ম্যাচ ডু অর ডাই ম্যাচ, যদি জিততে হয় অবশ্যই ওপেনিংয়ে ফিনালেন আর সুনীল নারিনকে দিয়ে নামাক। যদি সুনীল নারিন তাড়াতাড়ি আউট হয়ে যায় তারপরে রাহানে নামুক, ওপেনে পাওয়ার প্লেটা আবার নষ্ট করুক। যদি সুনীল নারিন 6 ওভার খেলে যায়, তাহলে যেখানে কলকাতা 55 রান করছে পাওয়ার প্লেতে, তাও আবার রাহানে আউট হয়ে যাওয়ার পরে ফিনালেনের বিধ্বংসী ইনিংসের ফলে সুনীল নারিন আর ফিনালেন যদি 6 ওভার টিকে যায়, 6 ওভারে 80 কিন্তু কনফার্ম। তাই আমি বলছি এর পরের ম্যাচে কিন্তু সুনীল নারিন আর ফিনালেনকে দিয়ে ওপেনিং করা, কারণ আর হাতে সময় নেই। এইবারের মরণ বাছর ম্যাচ, প্লে অফ খেলবে কি খেলবে না তার পুরোপুরি কিন্তু লাইন এই মুহূর্তে কেকেআর এর হাতে। এইবারে আপনাদেরকে বলি, পাথিরানা মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে কিনা। দেখুন, পাথিরানা কিন্তু এই মুহূর্তে আবার পুরোপুরি সুস্থ। পাথিরানা বল করতে গিয়ে তার হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল, যার জন্য পাথিরানা যখনই দৌড়াচ্ছিল তার ওখানে পিছনে টান পড়ছিল, এবং এই টান আমরা জানি 3-4 ঘন্টা বরফে পা বেঁধে রাখলে ঠিক হয়ে যায়। তো পাথিরানা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ। তবে সব থেকে বড় প্রশ্ন, পাথিরানা চলে যাওয়ায়, একটা বোলার চলে যাওয়ায় দলের কিন্তু ব্যালেন্স কম্বিনেশন পুরো নষ্ট হয়ে যায়। পাথিরানা নো ডাউট গুজরাট ম্যাচে 8টা বল করেছিল, তার মধ্যে খরচ করেছিল মাত্র 6টা রান। তার বোলিং লাইন লেন্থ ভালো ছিল, এতে আমি এক ফোঁটাও সন্দেহ রাখছি না। কিন্তু একটা বোলার যে 1.5 ওভারও বল করতে পারিনি, সেই বোলার কি আরও একবার নেবে যদি আবার ইনজুরি লেগে যায়? এটা কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে সঠিক সিদ্ধান্ত বিচার বিবেচনা করে খেলাটা খেলতে হবে। কারণ একটা মেন লাইন বোলার সে যদি চলে যায়, পুরো দলের কিন্তু বোলিং ব্যালেন্সটাই নষ্ট হয়ে যায়। তো পাথিরানা সুস্থ আছে, ম্যাচের দিনই বুঝতে পারবো যে পাথিরানাকে আবার কেকেআর নেয় কিনা। তো আপনার মতে কি পাথিরানাকে নেওয়া উচিত এর পরের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে, সেটা আমাকে কমেন্টে জানাবেন। বরুণ চক্রবর্তী মুম্বাইয়ের বিরুদ্ধে খেলাটা অবশ্যই দরকার, আর শুধু খেলা নয়, তার পাশাপাশি সেই পুরনো বরুণ চক্রবর্তীর লেভেলে বোলিং করা দরকার। বরুণ তিনিও কিন্তু পুরোপুরি সুস্থ আছে, তবে বরুণ পায়ে যখনই প্রেশার দিচ্ছে, দেখুন প্র্যাকটিসে একটা আলাদা প্রেশার পড়ে আর চলন্ত ম্যাচে একটা আলাদা প্রেশার পড়ে, দুটোর প্রেশার পুরোপুরি আলাদা। প্র্যাকটিসে বরুণ চক্রবর্তী বল করে নিচ্ছে হালকা টুলকা করে, কিন্তু যখন চলন্ত ম্যাচে হালকা টুলকা বল করবে, লাস্ট ম্যাচে 4 ওভারে 49 রান খেয়েছে, এবং আমরা বুঝতে পারছিলাম যে বরুণ চক্রবর্তী আর শেষের 2 ওভার বল করতে পারছিলেন না। তো বরুণ তিনিও কিন্তু সুস্থ আছে, তবে এইরকম অর্ধেক সুস্থ বরুণ চক্রবর্তীকে খেলার থেকে আমি মনে করি রেস্ট দেওয়া বেটার। এর জায়গায় সোলাঙ্কিকে নিক না, প্রশান্ত সোলাঙ্কি, নতুন যেই বাঁহাতি অফ স্পিনারটা আছে, তো তাকেও সুযোগ দিতে পারে। তবে আমি বলবো যদি বরুণ চক্রবর্তী পুরোপুরি ফিট হয়ে যায়, সুস্থ হয়ে যায়,
তাহলে অবশ্যই বরুণ চক্রবর্তীকে কিন্তু নেওয়া উচিত বলে আমি মনে করি। তো বরুণ, আমি প্রে করছি যেন বরুণ আর পাতিরানা পুরো 200% ফিট থাকে মুম্বাইয়ের বিরুদ্ধে, কারণ ওই ম্যাচটা কেকেআর জন্য ডু অর ডাই ম্যাচ। তো আরও এবার বলছি, বৈভব অরোরাকে কিন্তু কেকেআর ফেরাতে পারে। যদি ভাবুন পতিরানাকে কেকেআর নিল না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার রোবম্যান পাওয়ালকে দেখতে পারবো দলে, আর ওর জায়গায় আবার সেই বৈভব অরোরা দলে ফিরবে। তো আমি বলবো যে বৈভব অরোরার মায়া আমরা চাইলেও ত্যাগ করতে পারছি না। তো যদি পাথিরানা খেলে তাহলে বৈভব খেলবে না কনফার্ম। যদি পাথিরানা না খেলে, আমরা কিন্তু আরও একবার আমি লিখে রাখছি, বৈভব অরোরাকে কেকেআর দল খেলাবে, যেটা আমি একদমই চাই না। তো ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটাকে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল ধরে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।